AWS এর ফুল মিনিং হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিস। তো এর আগে আমরা কি করেছিলাম, আমরা মাইক্রোসফট আজুরে অর্থাৎ মাইক্রোসফটের একটি ওয়েব সার্ভিসের সার্ভারের আমরা আলোচনা করেছিলাম, হ্যান্ডস অন প্রজেক্ট দেখেছিলাম, ডাটা কী করে সেন্ড করতে হয় সেগুলো দেখেছিলাম। এরপর হচ্ছে পাওয়ার বিআইয়ে ডাটা কীভাবে স্টোর করতে হয়, কীভাবে ভিজুয়ালাইজ করতে হয়, এগুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা নতুন আর একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম, যেটা কি AWS অ্যামাজন ওয়েব সার্ভিস। তো এটাও হচ্ছে আরও একটি হচ্ছে ক্লাউড সার্ভিস। তো আজকে আমরা যেটা আলোচনা করব যে AWS আইওটি কোর যেটা রয়েছে, AWS আইওটি কোর, এইটা অ্যাকচুয়ালি কীভাবে কাজ করে, এইটা কী কাজে ব্যবহার হয়, তারপরে এটার প্রোটোকল কী কী, ডাটা সেন্ডিংয়ের প্রসেস কী কী, এবং ডাটা কীভাবে সেন্ড করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো হোয়াট ইজ AWS আইওটি কোর? AWS আইওটি কোর কী আপনাদের কারো কি জানা আছে? তো AWS আইওটি কোর হচ্ছে মেইনলি এটা হচ্ছে ক্লাউড সার্ভিস প্রোভাইড করে। আমাদের যে আইওটি ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলো হচ্ছে আদার্স যে ডিভাইসগুলো আছে সেটার সাথে কানেক্ট করে এবং AWS-এর সাথে সে হচ্ছে মানে ডাটাগুলো ভিজুয়ালাইজ করে এবং অন্যান্য ডিভাইসের সাথে আমাদের আইওটি ডিভাইসগুলো কানেক্ট করে। এইটা কি হয় যে এটা একটা মানে হচ্ছে ওয়েব বেসড হচ্ছে মানে একটা সফটওয়্যার প্রোভাইড করে, যেটা আমাদেরকে এই যে আইওটি ডিভাইস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে মানে ক্লাউড বেসড যেন হয় সেই জন্য হচ্ছে সে হেল্প করে। তো আপনি যদি হচ্ছে আইওটি ডিভাইসে কোনো ক্লাউড কম্পিউটিং অ্যাড করতে চান, তো AWS আইওটি কোর কিন্তু আরেকটি মাধ্যম হতে পারে। তো এটা বেসিক্যালি আমাদের হচ্ছে যে আইওটির যে ডিভাইসগুলো রয়েছে সেগুলো কি করে, AWS আইওটির মাধ্যমে ডাটাগুলো হচ্ছে সে স্টোর করে, এরপরে ডাটাগুলো ভিজুয়ালাইজ করে, অ্যানালাইসিস করতে পারে, আবার কি হচ্ছে সে সেভাবে অ্যাকশন নিতে পারে, আবার ডাটাগুলো স্টোরও করতে পারে কিন্তু। তো আবার ডিরেক্টলি হচ্ছে মনিটরিংয়ের মাধ্যমে, ড্যাশবোর্ডের মাধ্যমে আমরা মনিটরিংও করতে পারবো। তো AWS আইওটি কোর অ্যানাদার হচ্ছে আপনার থিংস্পিক, ব্লিঙ্ক, এগুলোর থেকে হচ্ছে অ্যাডভান্স লেভেলের একটি সার্ভার। তো মূলত AWS 4 রকমের হচ্ছে প্রোটোকল ইউজ করে ডাটাগুলো হচ্ছে সে গেটওয়ে থেকে হচ্ছে নেয়। প্রথমত হচ্ছে MQTT। তো MQTT নিয়ে আমরা এর আগেও কিন্তু আলোচনা করেছি যে মেসেজ কুইন্সিং টেলিমেট্রি ট্রান্সপোর্ট। তো এইটা হচ্ছে আমাদের একটি প্রোটোকল। এরপরে কি যে MQTT ওভার ওয়েব সকেট সিকিউর ওভার WSS, যেটা ওয়েব সকেট সিকিউর, অর্থাৎ ওয়েব সকেটের মাধ্যমেও সে ডাটা সেন্ড অ্যান্ড রিসিভ করতে পারে। এছাড়া হচ্ছে HTTP, যেটা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, অ্যান্ড LoRaWAN। তো LoRaWANটা কি, যে লং রেঞ্জের ক্ষেত্রে আমরা যখন কাজ করব, যে জাস্ট লাইক ওয়াইফাই, ব্লুটুথ এগুলো বাদ দিয়ে আমরা যখন হচ্ছে লং রেঞ্জে কাজ করব, তখন হচ্ছে আমরা LoRa টেকনোলজি ব্যবহার করতে হয়, রাইট? আমরা বিগত ক্লাসগুলোতে দেখেছি যে আমরা LoRa মডিউল ইউজ করে কীভাবে LoRa টেকনোলজি ব্যবহার করে আমরা কীভাবে ডাটা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে সেন্ড করতেছিলাম। তো এইখানে সেম যে LoRaWAN দিয়েও হচ্ছে আমরা ডাটাগুলো সেন্ড করতে পারবো। তো বেসিক্যালি আমাদের এই 4টা প্রোটোকলের মাধ্যমে AWS আইওটি কোর কাজ করে, যেমন MQTT ওভার ওয়েব সকেট সিকিউর, HTTPS এবং LoRaWAN। তো এই যে এইগুলো আছে AWS আইওটি কোর যেটা আছে, এইগুলোর হচ্ছে কিছু ফিচার্স আছে, যেমন অ্যাপ অ্যাক্সেস আছে, যে কিভাবে আপনার এগুলো হচ্ছে মানে ভিজুয়ালাইজ হবে, কিভাবে ডাটা প্রসেস করবে। তো এগুলোর কিছু অ্যাপস অ্যাক্সেস আছে, কিছু মানে ফিচার আছে। তো তার মধ্যে প্রথম ফিচার হচ্ছে AWS আইওটি ডিভাইস SDK। তো এই ফিচারটা কি করে, এই মানে সেক্টরটা আপনার যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোকে ডাটা সেন্ড করতে এবং রিসিভ করতেও কিন্তু পারে। যে AWS আইওটি কোর যেটা রয়েছে সেখান থেকে ডাটা সেন্ডও করতে পারবে, আবার রিসিভও করতে পারবে। তারপর আসি AWS আইওটি কোর ফর LoRaWAN। তো যখন আমরা অনেক দূরবর্তী বা অনেক লং রেঞ্জে যখন আমরা ডাটা সেন্ড করতে বা রিসিভ করার ক্ষেত্রে ব্যবহার হয়, যখন প্রয়োজন পড়বে, তখন আমরা AWS আইওটি কোর LoRaWAN যে সেইটা আছে, অ্যাপসটা আছে, সেই সেক্টরটা আমরা ব্যবহার করব। এরপরে আছে AWS কমান্ড লাইন ইন্টারফেস। তো এইটা কি, এই সেক্টরের মাধ্যমে আমরা ডিরেক্টলি উইন্ডোজ, ম্যাক, লিনাক্স এগুলোর মাধ্যমে আমাদের যে আইওটি ডিভাইসগুলো আছে সেগুলো থেকে হচ্ছে ডাটা মানে ব্যবহার করতে পারবো।
আবার হচ্ছে কি রান কমান্ড দিয়ে AWS এর মধ্যে যে উইন্ডোজ, তারপরে হচ্ছে ম্যাক ওএস, তারপর লিনাক্স, এই এই সকল ডিভাইসগুলোতে কমান্ড দিয়ে আমরা হচ্ছে বিভিন্ন ধরনের অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, জাস্ট লাইক অবজেক্টস, তারপর হচ্ছে সার্টিফিকেটস, রুলস, জবস, তারপরে হচ্ছে পলিসিস। হ্যাঁ, তো এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে আইওটি কোডটাকে ম্যানেজ করতে পারবো। এরপর আসি AWS আইওটি এপিআই, অর্থাৎ HTTP, যেটা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটার মাধ্যমে আমরা নিজস্বভাবে একটি আলাদাভাবে আমরা সাবসেক্টর হিসেবে ক্রিয়েট করতে পারবো। কিন্তু আমরা AWS আইওটি কোডের মাধ্যমে আমরা চাইলে হচ্ছে নিজস্বভাবে অবজেক্ট, তারপর হচ্ছে সার্টিফিকেট, জবস, রুলস, এগুলো আপনাদের মাথা দিয়ে হয়তো বা যাচ্ছে, আমরা প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখব। তো এগুলো আমরা পার্সোনালিভাবে আলাদাভাবে প্রোগ্রাম করেও কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো এই AWS আইওটি এপিআই দিয়ে। এরপর আসি AWS SDKs। তো এইটা কি? এটা হচ্ছে আপনার HTTP, তারপরে HTTPS, এগুলো প্রোগ্রাম করে আমরা বিভিন্ন ধরনের সাপোর্ট, কিন্তু ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করতে পারবো এই AWS আইটি কোডের মধ্যে। তো বেসিক্যালি এই অ্যাপ অ্যাক্সেসগুলো আমরা AWS আইওটি কোড থেকে পেয়ে যাব। আমরা চাইলে উইন্ডোজ দিয়েও, উইন্ডোজ, ম্যাক, তারপরে লিনাক্স, এগুলো দিয়েও কন্ট্রোল করতে পারি। আবার হচ্ছে চাইলে আমাদের যে ডিভাইসগুলো রয়েছে লং রেঞ্জ থেকে ডাটাগুলো আমরা চাইলে হচ্ছে আমরা সেন্ড করতে পারবো, আবার রিসিভও করতে পারবো। আবার চাইলে আমরা নিজস্বভাবে আলাদাভাবে একটি সার্ভার তৈরি করতে পারবো, নিজস্বভাবে অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা সার্ভার ক্রিয়েট করতে পারবো। তো এই অ্যাক্সেসগুলো আপনারা AWS আইওটি কোড থেকে পেয়ে যাবেন। তো এখন আসি যে এই যে AWS, এটারও তো একটা সেট আপ প্রসেস আছে, তাই না? তো এই সেট আপ প্রসেসটা চলুন আমরা দেখে আসি। তো প্রথমে হচ্ছে আমাদেরকে AWS আইওটি কোডের জন্য সেট আপ করার জন্য প্রথমত আমাদেরকে AWS একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? তো অ্যাকাউন্টটা আপনারা কীভাবে ক্রিয়েট করবেন, এখানে হচ্ছে একটি ডেমো দেওয়া আছে। জাস্ট লাইক হচ্ছে আপনারা ডিরেক্টলি এখানে aws.amazon.com নামে হচ্ছে দিলেও চলে আসবে, অথবা AWS আইওটি কোড লিখলেও ডিরেক্টলি আপনার এরকম একটি ইউজার ইন্টারফেস আসবে। এরপরে আমাদেরকে আমাদেরকে ইমেল দিতে হবে, পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দিয়ে আমাদেরকে AWS এর অ্যাকাউন্ট নেম দিতে হবে। নাম দেওয়ার পর আমাদেরকে কন্টিনিউ সেট আপে যেতে হবে। এরপরে কি দেখুন, আমরা কি করব, আমরা ডিরেক্টলি হচ্ছে আইওটি কোডে চলে আসবে। এরপরে আইওটি কোডে আমরা ক্লিক করব। দেন হচ্ছে আইওটি যে সিকিউর কানেক্ট আছে সেখানে আমরা থিংসে ক্লিক করব। থিংস থেকে হচ্ছে ম্যানেজ ক্রিয়েট থিংস করব। এরপর আমাদেরকে ক্রিয়েট থিংসে যেতে হবে, থিংসের নাম দিতে হবে। এরপরে আমাদেরকে পলিসিস ক্রিয়েট করতে হবে। তো পলিসিস ক্রিয়েট করার পরে আমাদেরকে পলিসিস এভাবে ক্রিয়েট করতে হবে। এরপরে দেখুন আমাদের পলিসি ক্রিয়েট হয়ে গেলে ক্রিয়েট থিং করতে হবে। এরপর আমাদেরকে যে ডিভাইসের যে সার্টিফিকেটগুলো আছে, ডিভাইস সার্টিফিকেট, তারপর হচ্ছে পাবলিক কি, তারপরে প্রাইভেট কি, এরপরে হচ্ছে অ্যামাজন রুট সিএ, এগুলো আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো বেসিক্যালি হচ্ছে আমরা এই জিনিসগুলো আমরা প্র্যাকটিক্যালি কিন্তু দেখবো। আপনাদেরকে জাস্ট প্রসেসগুলো আলাদা আলাদাভাবে আমি প্রসেসগুলো বললাম। এখন আমরা সরাসরি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যে আমরা কিভাবে এইটাকে সেট আপ করবো, কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কিভাবে আইওটি কোডটা আমরা সেট আপ করবো, আমরা সেই বিষয়টা এখন দেখব। তো প্রথমত আমি হচ্ছে একটি ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পর আমরা AWS আইওটি কোড লিখে সার্চ করব। তো দেখুন আমাদের AWS আইওটি কোড চলে এসছে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে আমাকে লগ ইন করতে বলছে। তো আমরা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। তো আমাদের এখানে আগে থেকে লগ ইন হয়েছিল, তো আমরা সাইন আউট করে দিই এটা। তো আমরা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। দেন আমরা রুট ইউজারটা হচ্ছে এই অপশনটা ক্রিয়েট করব, কারণ IAM ইউজার যদি দেন তাহলে রুট ইউজার থেকে আপনাকে অ্যাক্সেস দেওয়ার এই বিষয়টা আসবে। তো আমরা রুট ইউজারে ক্লিক করব। এরপর হচ্ছে আমরা আমাদের ইটা দেব, মেলটা দেব।
এরপরে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখুন আমাদেরকে এখানে একটা সিকিউরিটির ক্রেডেনশিয়াল আমাদেরকে দিতে হবে, তো আমরা সেটাও দিয়ে নিব। তো নিউ টু এডাব্লিউএস এ ক্লিক করব আমরা, দেন আমরা সাইন আপ করব। প্রথমত মেইল অ্যাড্রেসটা দিয়ে দেব। এরপরে অ্যাকাউন্ট নাম দেব, সাপোজ ধরেন আমি আমার নাম দিলাম সাব্বির। এরপরে ভেরিফাই মেল করব। ভেরিফাই মেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, তো আমরা জাস্ট কোডটা আমরা নিয়ে নেব এখান থেকে। আমরা জিমেলে যাব, জিমেলে যেয়ে আমরা হচ্ছে কোডটা এখান থেকে দেখুন এখানে একটা ভেরিফিকেশন কোড আসছে, তো আমরা জাস্ট এটা হচ্ছে আমরা নিয়ে নেব এখান থেকে। দেন আমরা ভেরিফাই ক্লিক করব। এরপরে আমাদেরকে বলছে যে পাসওয়ার্ড দিতে বলছে, তো পাসওয়ার্ড আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিই। দেন আমরা কন্টিনিউ করব। তো তো এখানে দেখুন আমাদের হচ্ছে দুইটা প্ল্যান আছে, জাস্ট লাইক হচ্ছে এটা মাইক্রোসফট আজুরের মতো। এখানেও হচ্ছে আপনার 6 মাসের জন্য আপনি হচ্ছে ফ্রি 200 ক্রেডিটের হচ্ছে একটা প্ল্যান পেয়ে যাবেন, যেখানে হচ্ছে এক্সপেরিমেন্ট, তারপর বিল্ড প্রোটোটাইপ করতে পারবেন, তারপর ফ্রি ইউজেস কিছু সার্ভিস আপনি ফ্রি ইউজ করতে পারবেন, তারপর হচ্ছে প্রত্যেকটা এডাব্লিউএস এর ফিচারগুলো পেয়ে যাবেন এই $200 ক্রেডিটের মধ্যেই। ঠিক আছে, তো আর পেইড অপশনে গেলে তো আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে পে করে নিতে পারবেন। তো আমরা জাস্ট হচ্ছে ফ্রি অপশনে ক্লিক করব। এরপরে কি আমাদের হচ্ছে এখানে ব্যাংক ডিটেলসটা দিতে বলবে। আমাদের এখানে হচ্ছে যে এটা রয়েছে, তো আমরা জাস্ট হচ্ছে পার্সোনাল দিব এখানে। এরপর আমার নাম দিব, এরপরে আমাদের যে কান্ট্রিটা আমরা সিলেক্ট করে নেব এখান থেকে। এরপর আপনার ফোন নাম্বারটা দিবেন। অ্যাড্রেস দিবেন, সিটি দিবেন, নিজস্ব সিটি দিবেন, তারপর স্টেট ও যে সিটিতে থাকেন এটা দিতে দেবেন, পোস্টাল কোডটা দিয়ে দিবেন। দেন ইউজার এগ্রিমেন্টে ক্লিক করে আমরা হচ্ছে এগ্রি এন্ড নেক্সট কন্টিনিউ করব। এখন আপনাদেরকে হচ্ছে এখানে আপনার ব্যাংক ডিটেলসটা হচ্ছে এখানে দিতে হবে। তো মোটামুটি হচ্ছে $1 মতো হচ্ছে প্রথমত লাগে, পরে আবার হচ্ছে সেটা কিন্তু আবার ব্যাংক দিয়ে দেয়,
যেন হচ্ছে ওরা হচ্ছে ফ্রড, আপনি কি ফ্রড কিনা সেটা হচ্ছে ডিটেক্ট করার জন্য তারা $1 হচ্ছে সে চার্জ করে। পরবর্তীতে আবার কিন্তু হচ্ছে সেটা আপনি রিসিভ করে নিয়ে ওরা হচ্ছে 3 দিন বা 4 দিনের মধ্যে সেটা হচ্ছে ফেরত দিয়ে দেয়। তো আপনি জাস্ট হচ্ছে এখানে আপনার বিলিং কান্ট্রি, তারপরে ডেবিট কার্ড নাম্বার, এরপরে হচ্ছে এক্সপায়ারেশন ডেট, তারপরে সিকিউরিটি কোড, এরপরে হচ্ছে কার্ড হোল্ডার্স নাম্বার, আর হচ্ছে বিলিং অ্যাড্রেসে যে যদি আপনি নিউ অ্যাড্রেস দেন তাহলে এটা দিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ করে নেবেন। তো কন্টিনিউ হয়ে গেলে আমাদের অ্যাকাউন্টটি হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে আশা করা যায়। তো এখন আমরা ডিরেক্টলি আমরা সাইন ইন করব আমাদের অ্যাকাউন্টে। তো আমাদের তো আগের থেকে আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল, তো দ্যাটস ওয়াই হচ্ছে এই যে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, বাট আমরা তো এখনও দেই নাই, ব্যাঙ্ক ডিটেলস দেয় নাই, যার জন্য হচ্ছে আমাদের এখানে কোনো কিছু শো করছে না। তো আমরা এই অ্যাকাউন্টটা জাস্ট আপাতত সাইন আউট করে রাখি। আমরা হচ্ছে নতুন অ্যাকাউন্টে চলে যাব। তো গাইস আমাদের এখানে কিন্তু হচ্ছে AWS এর হচ্ছে মেন যে প্যানেলটা রয়েছে, প্যানেলের কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আমরা এখানে জাস্ট হচ্ছে আমাদের রিজিয়নটা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে, সেহেতু আমরা হচ্ছে সিঙ্গাপুরটা আমাদের নিয়ারেস্ট যে ইটা রয়েছে সেটা হচ্ছে সিঙ্গাপুর বা মুম্বাই, যেটা হচ্ছে আপনি করেন আমাদের এশিয়া প্যাসিফিকের মধ্যে আমরা যেহেতু, তো আমাদেরকে এগুলো হচ্ছে করতে। তো আমি জাস্ট সিঙ্গাপুরের এটা আমি সিলেক্ট করলাম। তো আমাদের হচ্ছে মূল এটা চলে আসছে যে এটা হচ্ছে আমাদের মূল ড্যাশবোর্ড, AWS এর মূল ড্যাশবোর্ড এটা। তো এখন আমরা ডিরেক্টলি এখানে সার্চ অপশানে যে IoT কোর লিখে সার্চ করব। তো দেখুন IoT অ্যানালাইটিক্স, তারপরে IoT ইভেন্টস, এরপরে IoT কোর, ডিভাইস অ্যাডভাইজার, অনেকগুলো অপশন চলে আসছে। তো আমরা জাস্ট IoT কোরে ক্লিক করব। তো IoT কোরে ক্লিক করার পরে দেখুন এখানে হচ্ছে আপনাদের চলে আসছে যে IoT ডিভাইস কী করে MQTT প্রোটোকলে হচ্ছে কীভাবে কানেক্ট করব। এখানে দিয়ে দিয়েছে যে কানেক্ট, টেস্ট অ্যান্ড ম্যানেজ, এরপরে হচ্ছে কিছু টিউটোরিয়ালস আছে। তারপরে আপনি যদি পেইড জিনিসগুলো নিতে চান তাহলে সেখানে কিভাবে আপনি কত টাকা কি আছে সেটা দেখাই দেবে, প্যাকেজগুলো দেখাবে। তারপরে AWS IoTর ভিডিও রিসোর্স আছে, টিউটোরিয়ালস আছে, ডেভেলপার গাইড আছে। এরপরে হচ্ছে রিলেটেড যে সার্ভিসগুলো রয়েছে, ফ্রি RTOS, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, তারপরে IoT অ্যানালিটিক্স, তারপরে AWS IoT ইভেন্ট, AWS IoT সাইট ওয়াইজ, অনেকগুলো অপশনস রয়েছে। তো আমরা প্রথমত এখানে আমাদেরকে যে IoT ডিভাইস যদি কানেক্ট করতে হয় তো প্রথমত আমাদেরকে অল ডিভাইসে চলে যেতে হবে, যার পরে থিংস নামের একটি অপশন রয়েছে, ঠিক আছে। তো থিংসে আমরা ডিরেক্টলি প্রথমে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এখানে আগে থেকে হচ্ছে এটা ছিল, আমি জাস্ট এটা ডিলিট করে দেই থিংটা। তো আপনারা যখন থিংসে ক্লিক করবেন তখন এইরকম একটি মানে ইউজার ইন্টারফেস আপনাদের সামনে আসবে, এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি জাস্ট ক্রিয়েট থিংসে ক্লিক করবেন। তো এখানে হচ্ছে ক্রিয়েট মেনি থিংস আর হচ্ছে ক্রিয়েট থিংস সিঙ্গেল থিংস। তো আমরা তো একটা ডিভাইসে এখন ক্রিয়েট করবো, তাই না? তো এখন জাস্ট হচ্ছে নেক্সটে ক্লিক করবো। যদি মেনি ডিভাইস করেন তাহলে ওখানে মেনিতে ক্লিক করতে হবে। এরপর আমরা থিং নেমটা দিব আমরা। তো আমরা এখানে জাস্ট টেস্ট
ইএসপি দিয়ে আমরা প্রথমত হচ্ছে ডাটা সেন্ড করবো ESP32 দিয়ে। তো আমরা জাস্ট টেস্ট ESP দিলাম, দেওয়ার পরে হচ্ছে নো শ্যাডোতে ক্লিক করব, দেন নেক্সটে ক্লিক করব। এরপর হচ্ছে ডিভাইস যে সার্টিফিকেটটা আছে এখানে 4টা অপশন রয়েছে, যে অটো জেনারেটেড নিউ সার্টিফিকেট, যদি আপনি নিজস্বভাবে সার্টিফিকেট তৈরি করতে চান তাহলে এটা, তারপরে CSR যদি করেন অথবা যদি স্ক্রিপ্ট করেন সার্টিফিকেটটা তাহলে এখানে ক্লিক করতে। তো আমরা অটো জেনারেটরেই ক্লিক করি, সিলেক্ট করলাম। এরপরে দেখুন আমাদেরকে এখানে পলিসি ক্রিয়েট করতে বলছে। তো পলিসি মেইনলি আমরা হচ্ছে নতুন একটি পলিসি ক্রিয়েট করব, পলিসির নাম দেব এরপরে পলিসি স্টেটমেন্ট হচ্ছে আমাদেরকে অ্যালাউ করে দিতে হবে। পলিসি অ্যাকশানে এখানে আপনার হচ্ছে 4টা টোটালি আছে, যে কানেক্ট, পাবলিশ, রিসিভ আর গেট রিটেন মেসেজ। তো আমরা সবগুলোই হচ্ছে আমাদের যেহেতু লাগবে, তো আমরা জাস্ট স্টারে ক্লিক করব, স্টার্ট দিলে সবগুলোই চলে আসবে। এরপর রিসোর্সে আমরা স্টারে ক্লিক করব, দেন আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব। তো দেখুন আমাদের হচ্ছে টেস্ট ESP যেটা 32 যেটা রয়েছিল সেটা কিন্তু আমাদের অলরেডি আমাদের এখানে হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা জাস্ট এখানে ক্লিক করব, আমরা আবার থিংয়ে চলে যাব। ক্রিয়েট থিং ক্লিক করব। তো আমাদের হচ্ছে যখন আমরা প্রোগ্রামটা আপলোড করব তখন আমাদের এই যে ডিভাইসে সার্টেন একটা ফিল্ডে যখন আমরা ডাটা সেন্ড করতে হবে, তখন আমাদের এখানকার যে ডিভাইসে যে সার্টিফিকেট, তারপরে পাবলিক কি, প্রাইভেট কি, এরপর হচ্ছে রুট CA সার্টিফিকেট, এগুলো আমাদের লাগবে। তো এগুলো আমাদেরকে এখন ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড সার্টিফিকেটস, যে সার্টিফিকেট যেটা আছে সেটা আমরা ডাউনলোড করে নেব। এরপরে আমরা প্রাইভেট কি ডাউনলোড করব, তারপরে পাবলিক কি ডাউনলোড করব, অ্যান্ড যে অ্যামাজন টাচ সার্ভিস আছে যে ইন পয়েন্ট যেটা রয়েছে সেটা আমরা ডাউনলোড করে নেব। তো বেসিক্যালি আমাদের এই 4টা জিনিসই লাগবে। এরপর আমরা ডান করে দেব। তো আমাদের হচ্ছে মেনলি আমাদের থিংটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমরা ডিরেক্টলি হচ্ছে আমাদের হচ্ছে মেন AWS এর কাজ মোটামুটি শেষ, সেট আপ করা মোটামুটি কিন্তু আমাদের শেষ। তো এখন আমাদেরকে কী করতে হবে, আমরা আরডিনো IDE-তে যাব। আরডিনো IDE-তে যে আমাদের যে ESP32 আছে সেটা কানেক্ট করব এবং ওখানে আমরা প্রোগ্রামিং করব। তো চলুন এখন হচ্ছে আরডিনো IDE-তে যাওয়া যাক। তো আমরা হচ্ছে এখন আরডিনো IDE-টা ওপেন করে নিয়েছি। ওপেন করার পর আমরা জাস্ট এটাকে সেভ করে নেব। আমরা জাস্ট এখানে লিখি সেন্ড AWS সেন্ড টাটা। তো চলে আসলো। তো প্রথমত আমাদেরকে হচ্ছে যে আমাদের ওয়াইফাইয়ের যে এটা ওয়াইফাই, তারপরে এই যে ক্রিডেন্সিয়ালস যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে স্টোর করার জন্য আমাদেরকে সেপারেটলি একটি ট্যাব ক্রিয়েট করতে হবে। তো আমরা জাস্ট নিউ ট্যাবে ক্লিক করব এই কর্নারে, যে দেন আমরা এখানে সিক্রেটস যেভাবে আমরা আজুরেতে যেভাবে করেছিলাম সেমভাবেই আমরা এখানেও করব, মাইক্রোসফট আজুরেতে যেভাবে করেছিলাম। তো secrets.h হচ্ছে আমরা মেইনলি আমাদের যে থিং নেম, তারপরে হচ্ছে ওয়াইফাই ক্রিডেন্সিয়ালস, এরপরে ইন্ড পয়েন্ট, এরপরে যে আমরা যে ডিভাইস যে এইটা রয়েছে ডিভাইস সার্টিফিকেট, এরপরে আমাদের যে এইটা রয়েছে
কি বলে পাবলিক কি, প্রাইভেট কি, তারপরে সিএ রুটস, অ্যামাজন রুটস সিএ, এগুলো হচ্ছে আমরা এইখানে সেভ করব। তো মেইনলি প্রথমত আমরা একটি হেডার ফাইল নিয়ে নেব। হেডার ফাইল নেওয়ার পরে আমরা হচ্ছে যে এটা রয়েছে, এটাকে আমরা থিং নেম আর হচ্ছে সিক্রেট এটাকে ডিফাইন করে নেব। এরপরে আমাদের যে থিং নেমটা ছিল সেই থিং নেমটা আমরা এখান থেকে কপি করে নেব। তো আমাদের থিং নেম ছিল ESP32 টেস্ট। তো আমরা ESP32 টেস্ট দিয়ে দেব। এরপরে আমরা আমাদের যে ওয়াইফাই আইডি এবং পাসওয়ার্ড রয়েছে সেইটা আমরা এখানে দিয়ে নেব। ওয়াইফাই নেম দেব আর হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দেবো, কারণ এটা তো আমাদেরকে ওয়াইফাই নেম আর পাসওয়ার্ডের সাথে এটা কানেকশন দিতে হবে আমাদেরকে। এরপরে আমাদেরকে একটি সার্ভারের ইন্ড পয়েন্ট নিতে হবে। তো ইন্ড পয়েন্ট AWS IoT ইন্ড পয়েন্ট, এটা এখন কোথায় পাবো আমরা? তো আমরা আবারও হচ্ছে সে চলে যাই, যাওয়ার পরে AWS IoTতে যাওয়ার পরে আমরা এখানে সেটিংসে চলে যাব। তো সেটিংসে যাওয়ার পরে আমরা নিচে দেখুন আমাদের এখানে হচ্ছে যে ডোমেইন ভিউ ডোমেইন কনফিগারেশন রয়েছে, অর্থাৎ এই যে ডোমেইন কনফিগারেশন রয়েছে এখানে চলে যাব। যার পর দেখুন আমার এখানে আগে থেকেই হচ্ছে একটি ক্রিয়েট করা ছিল। তো আমরা এই যে IoT ডাটা ATS যেটা রয়েছে আমরা সেটাকে কপি করব। কপি করে আমরা আবার কোডে চলে যাব, যে আমরা এখানে জাস্ট এখানে আমরা পেস্ট করে দেব। এখানে জাস্ট কনস্ট্যান্ট ক্যারেক্টার 3টা নিয়েছি, যে এখানে আপনারা চাইলে আপনাদের মতো করে নাম দিতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। আমি এখানে জাস্ট নাম দিয়েছি AWS ইন পয়েন্ট দিয়ে এটাই লিখেছি। তো এখন হচ্ছে আমরা আরও একটি স্ট্যাটিক কনস্ট্যান্ট ক্লিয়ার নিব। দেন আমাদেরকে এখানে যে সিএ যে রুট সিএ যেটা রয়েছিল সেটা আমাদেরকে এখন এখানে পেস্ট করতে হবে। তো আমরা জাস্ট রুট সিএটা আমরা পেস্ট করে নেব এখানে। এরপরে আমাদেরকে ডিভাইস সার্টিফিকেটের জন্য দিতে হবে। তো আমরা জাস্ট এখানে যে ডিভাইস সার্টিফিকেটটা আমরা নিয়ে নেব। দেন এখানে আমরা পেস্ট করে দেব। এরপরে যে প্রাইভেট কি যেটা রয়েছে প্রাইভেট কিটা আমরা নিয়ে নেব। আমাদের পাবলিক কি দরকার পড়বে না, প্রাইভেট কিটাই আমাদের মেইনলি দরকার। প্রাইভেট কিটা আমরা নিয়ে নেব। এরপরে ফার্স্ট ব্র্যাকেট আর কি দিয়ে আমরা হচ্ছে এটা সেভ করে নেব। তো আমাদের সিক্রেটসের কাজ মোটামুটি শেষ। এখন আমরা ডিরেক্টলি হচ্ছে আরডিনো উনোতে চলে যাব। যাওয়ার পরে মেইন হচ্ছে আমাদের প্রোগ্রামে যাওয়ার পরে আমাদেরকে এখানে এই যে সিক্রেট যেটা নিয়েছিলাম আমরা এইটাকে আমরা হেডার ফাইল হিসেবে এখানে ডিক্লেয়ার করে দেব। তাহলে এখানকার ক্রিডেনশিয়ালগুলো আমাদের এখানে ডিরেক্টলি শো করবে। তো এরপর আমাদেরকে কিছু লাইব্রেরি নিতে হবে। তো
তো কিছু লাইব্রেরির মধ্যে ওয়াইফাই ক্লায়েন্ট সিকিউর ডট এইচ, তারপরে পাবলিক ক্লায়েন্ট ডট এইচ, আর্ডিনো জেসন ডট এইচ, ওয়াইফাই ডট এইচ। এখন ওয়াইফাই পাবলিক পাবসাব ক্লায়েন্ট যেটা রয়েছে সেটা আমাদেরকে থেকে ডাউনলোড করতে হবে। তো আমরা জাস্ট লাইব্রেরিতে যেয়ে আমরা এটা পেস্ট করব। তো দেখুন এখানে কিন্তু যে পাবসাব যেটা রয়েছে আমার কিন্তু আগে থেকে ইনস্টল রয়েছে। আপনারা জাস্ট এখানে সার্চ করবেন, একটু খুঁজলে পেয়ে যাবেন। তো এখানে এটা আপনারা ইনস্টল করে নেবেন। এরপরে আসবে কি আর্ডিনো জেসন। আর্ডিনো জেসনটাও হচ্ছে আপনারা এখানে ইনস্টল করে নেবেন। তো সিম্পলি হচ্ছে আর্ডিনো জেসন লিখে সার্চ দিলেই এটা দেখুন চলে আসছে আর্ডিনো জেসন। তো এটাও আপনারা ইনস্টল করে নেবেন। এরপরে আমাদেরকে যে এডাব্লিউএসে যে এমকিউটিটিতে যে প্রোটোকল আছে, একটা হচ্ছে পাবলিশ আর একটা হচ্ছে সাবস্ক্রাইব। এই দুটো আমাদেরকে রান করার জন্য আমাদেরকে দুইটা কনস্ট্যান্ট নিতে হবে। এডাব্লিউএস আইওটি পাবলিশ টপিক, এখানে আপনারা চাইলে টেস্ট পাব বা টেস্ট আপনার যে কোনো একটা নাম দিতে পারেন। আর একটা হচ্ছে সাবস্ক্রাইবের জন্য আপনারা নিজস্বভাবে নাম দিয়ে দিবেন। এরপরে আমাদেরকে যে ওয়াইফাই যে সিকিউর ক্লায়েন্ট রয়েছে সেটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো সিম্পলি আমরা ওয়াইফাই ক্লায়েন্ট সিকিউর যেটা রয়েছে সেটা আমরা কল করব এবং একটা আমরা ওয়াইফাই সিকিউর ইএসপি ক্লায়েন্ট নামে ওয়াইফাই সিকিউর ক্লায়েন্ট আমরা একটা ক্রিয়েট করে নেব। এরপরে হচ্ছে এমকিউটিটি ক্লায়েন্ট আমাদেরকে ক্রিয়েট করতে হবে। এমকিউটিটি ক্লায়েন্টের মধ্যে ওয়াইফাই সিকিউর যে ক্লায়েন্টটা রয়েছে এই ইএসপি ক্লায়েন্ট সেটা আমাদেরকে এখানে পেস্ট করতে হবে। যে এমকিউটিটি ক্লায়েন্টের মধ্যে ওয়াইফাই যে সিকিউর ক্লায়েন্টটা আছে সেটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। আমরা জাস্ট পাবসাব ক্লায়েন্ট, এটা হচ্ছে এমকিউটিটি ক্লায়েন্ট, এর মধ্যে আমাদেরকে এই ইএসপি ক্লায়েন্টের মধ্যে এমকিউটিটি ক্লায়েন্ট আমাদেরকে ক্রিয়েট করে নিতে হবে। ঠিক আছে। তারপরে ইনকামিং মেসেজ হ্যান্ডেলের জন্য আমাদেরকে ইউজার ডিফাইন ফাংশন ইউজ করতে হবে প্রথমত। তো ইউজার ডিফাইন ফাংশন কি, যে মেসেজ হ্যান্ডেলার নামে একটি ইউজার ডিফাইন ফাংশন আমরা ক্রিয়েট করব। তো এখানে মেইনলি হচ্ছে মেসেজ হ্যান্ডেলার নামে ইউজার ডিফাইন ফাংশন নিয়েছি। তো এখানে কয়েকটা ক্যারেক্টার নিয়েছি, টপিক, বাইট, পেলোড আর হচ্ছে লেন্থ। এখানে আমাদের মেইনলি কাজ হবে যে ডাটাগুলো ইনকামিং করবে এমকিউটিটি মেসেজ থেকে যখন আসবে তখন এই ইনকামিং মেসেজ ফ্রম টপিকটা হচ্ছে আমাদের প্রিন্ট করবে এবং আমাদের যে ইনকামিং যে মেসেজ জেসনের যে পেলোড আছে এই পেলোডটা ডিরেক্টলি হচ্ছে আমাদের প্রিন্ট করবে। তো যদি ইরর আসে বা হচ্ছে যদি মেসেজ যদি ফিল্ড দেখায় তাহলে মেসেজগুলো হচ্ছে প্রিন্ট করবে, যে মেসেজগুলো আমরা লিখবো কিছুক্ষণ পরে। আর যদি না দেখায় তাহলে ফেল টু পার্স ইনকামিং জেসন এটা লেখা আসবে। এরপর আমরা এডাব্লিউএসের সাথে কানেকশন দেওয়ার জন্য কিছু প্রোটোকল আমরা তাই লিখব, যে থিং নেম, তারপরে হচ্ছে এডাব্লিউএসের যে সাবস্ক্রাইব টপিক যেটা আমরা কানেক্ট করলাম। তো এগুলো হচ্ছে জাস্ট ইন পয়েন্ট, এগুলো হচ্ছে আমরা এখন জাস্ট সার্ভারের সাথে কানেকশন দেব। তো আমরা আরও একটি ইউজার ডিফাইন ফাংশন নিয়েছি কি কানেক্ট এডাব্লিউএস, যেটা হচ্ছে 100 মিলিসেকেন্ড পর স্টার্ট হবে। এরপরে হচ্ছে যে এই যে এখানে আমরা ইন পয়েন্ট নিলাম, এই যে এডাব্লিউএস আইওটি ইন পয়েন্ট, সেটা হচ্ছে আমরা জাস্ট এখানে কল করেছি। আর 8383 হচ্ছে একটা পোর্ট সিকিউর এমকিউটিটি সিকিউরের জন্য। তো এরপর আমরা কি করব, যে ক্লায়েন্ট হ্যান্ডেলার যেটা রয়েছে সেটা একবার চেক দিবে এখানে। তারপরে যদি ক্লায়েন্ট কানেকশনের জন্য ট্রাই করবে, তো প্রথমত সিরিয়াল প্রিন্ট হচ্ছে কানেক্টিং টু এডাব্লিউএস দেখাবে। দেন সে হচ্ছে অ্যাটেম্প নেবে, থিং নাম যেটা আছে থিং নাম অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে, ক্লায়েন্ট আইডি হিসেবে সে সিলেক্ট করবে। দিয়ে থিং নামটা যদি মিলে যায় তাহলে কানেক্টেড টু এডাব্লিউএস আইওটি দেখাবে। আর যদি মিলে যায় তখন হচ্ছে যে সাবস্ক্রাইবের যে এইগুলো রয়েছে তাহলে সেটা হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। আর যদি না হয় তাহলে কানেকশন ফেইল্ড দেখাবে। এরপরে আসি আমরা যে মেসেজগুলো প্রিন্ট করব সেগুলো কিভাবে লিখতে হবে। তো আমরা জাস্ট পাবলিক মেসেজ নামে আরও একটি ইউজার ডিফাইন ফাংশন নেব।
পাবলিক মেসেজ নামে আরেকটি ইউজার ডিফাইন ফাংশন নিলাম। স্ট্যাটিক জেসন ডকুমেন্ট ডক দিয়ে হচ্ছে আমরা জেসন ডকুমেন্ট ক্রিয়েট করলাম। এরপরে হচ্ছে ক্যারেক্টার টাইপ জেসন বাফার নিয়ে বাফারটাকে স্টেপ সিরিয়ালাইজেশনে করার জন্য হচ্ছে জেসনটাকে সিরিয়ালাইজেশন করার জন্য আমরা একটা বাফার নিয়েছি। এরপরে আমরা যেটা লিখব, যেই লেখাটা লিখব সেটা হচ্ছে আমরা ডক নেম আর ডক অ্যাড্রেস দিয়ে আমরা হচ্ছে আমার নাম এবং হচ্ছে ঢাকা বাংলাদেশ এটা হচ্ছে প্রিন্ট করেছি। তারপর যদি প্রিন্ট হয় তাহলে সিরিয়াল প্রিন্ট হচ্ছে পাবলিশিং মেসেজ দিয়ে এই যে আমাদের নেম এবং হচ্ছে সিরিয়াল এটা হচ্ছে ডিরেক্টলি প্রিন্ট হয়ে যাবে। এবং AWS IoT পাবলিশ টপিকে মানে এই যে AWS IoT যে পাবলিশ টপিক যেটা আমরা নিয়েছিলাম এখানে কনস্ট্যান্ট যেটা নিয়েছিলাম ডিফাইন করেছিলাম সেটা কি টেস্ট পাবলিকেশন যখন আমরা কি MQTT-তে যখন সেটা আমরা পাবলিকেশন করব তখন এই জেসন বাফার যেটা রয়েছে সেটা হচ্ছে ডিরেক্টলি প্রিন্ট হয়ে যাবে। এরপরে যদি আমাদের এটা যদি মানে কানেক্ট না হয় তাহলে রিকানেক্ট করার জন্য আমাদেরকে আবার হচ্ছে আরেকটি ইউজার ডিফাইন ফাংশন নিতে হবে। তো আমরা ইউজার ডিফাইন রিকানেক্ট AWS নামে আরও একটি ইউজার ডিফাইন ফাংশন নিয়েছি যেখানে হচ্ছে সেম প্রসেস এখানে যেটা যেভাবে কাজ করেছে যে প্রথমত আমাদের ক্লায়েন্টগুলো দেখবে দিয়ে হচ্ছে কানেক্ট হচ্ছে কিনা, তো আবার রিকানেক্টিং টু AWS আসবে যে থিং নেম যদি কানেক্ট হয় তাহলে কানেক্টেড দেখাবে, আর যদি না হয় তাহলে যদি কানেক্টেড হয় তাহলে AWS-এর যে সাবস্ক্রাইব যেটা টপিক ছিল টেস্ট সাব সেটা হচ্ছে প্রিন্ট হয়ে যাবে, আর যদি না হয় তাহলে ফেল্ড RC দেখাবে। তো আমাদের মোটামুটি AWS-এর কাজ মোটামুটি শেষ। তো এখন আমরা যে ESP যেটা রয়েছে ESP-র যে ওয়াইফাই যে ক্লায়েন্টটা রয়েছে সেটা হচ্ছে আমরা এখন সেই ফাংশনটা ক্রিয়েট করার জন্য আমরা এখন আরও একটি ইউজার ডিফাইন ফাংশন নিব যেটা কি সেট আপ ওয়াইফাই। তো প্রথমত হচ্ছে মোড আমরা সিলেক্ট করে নিয়েছি যে যদি কোনো থাকে অটোমেটিক হচ্ছে সেই হবে। তো কানেক্টিং টু ওয়াইফাই নেম আর হচ্ছে পাসওয়ার্ড এই দুইটা হচ্ছে সে চেক দিবে, যদি ঠিকঠাক হয় ওয়াইফাই স্ট্যাটাস যদি কানেক্টেড হয় তাহলে স্ট্যাটাস দেখাবে কি ওয়াইফাই কানেক্টেড আর IP অ্যাড্রেসটা ডিরেক্টলি প্রিন্ট করবে। ঠিক আছে, এটা হচ্ছে লোকাল আইপি যেটা হবে। এরপরে সে হচ্ছে AWS-এর যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো হচ্ছে সে ডিরেক্টলি অ্যাটাচ করবে AWS-এর সাথে। তো আমরা যে এখানে এই যে AWS CRT-CA তারপরে হচ্ছে CRT মানে ডিভাইস সার্টিফিকেট, এরপরে এই যে পাবলিক কি এগুলো ডিরেক্টলি সে এখানে অ্যাটাচ করলাম। অ্যাটাচ করার মাধ্যমে সে এখানে ডিরেক্টলি ডিফাইন হয়ে যাবে। তো আমাদের মোটামুটি প্রোগ্রামিংয়ের কাজ শেষ। এখন আমরা জাস্ট একটু সেট আপের কাজ করবো, বড রেটটা সেট করবো, আর এই যে ফাংশনগুলো নিলাম ইউজার ডিফাইন ফাংশনগুলো এগুলো আমরা জাস্ট এখানে কল করে নেব। তো আমরা বেসিক্যালি হচ্ছে সিরিয়াল বিগিন দিয়ে হচ্ছে 115200 বড রেট সেট করেছি। তারপরে যে সেট আপ ওয়াইফাই যে ফাংশন ইউজার ডিফাইন ফাংশন নিয়েছিলাম, এরপরে কানেক্ট AWS-এর যে ফাংশন নিয়েছিলাম সেগুলোকে আমরা রিকল করে নিলাম। এখন মেইনলি আমরা লুপে কাজ করব যে ডিরেক্টলি যে পাবলিক মেসেজ যে ইউজার ডিফাইন ফাংশন ছিল সেটাকে আমরা এখন কল করব। তো পাবলিক মেসেজ এটা কল করলাম, আর হচ্ছে কানেক্ট AWS-টা কল করেছি। যদি আমাদের ওয়াইফাইটা কানেক্ট হয় তখন এগুলো হচ্ছে রিচেক দিবে, আর পাবলিক মেসেজটা কখন সেন্ড হবে 5 সেকেন্ড ডিলে, মানে 5 সেকেন্ড পর পর সেই মেসেজগুলো হচ্ছে পাঠাতে শুরু করবে। তো এই হচ্ছে মূলত আমাদের কোড। এখন আমরা এটাকে ভেরিফাই করে দেখব যে এই কোডটা অ্যাকচুয়ালি ঠিকঠাক আছে কি না। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি, আমাদের এটা ঠিকঠাক আছে কিনা সেটা দেখি। ভেরিফাই হতে আমাদের কিছুক্ষণ সময় লাগবে, সেই সময় পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, আমার সাথে থাকবেন। আমি সেজন্য হচ্ছে কিছুক্ষণ স্কিপ করে দেই যেন আপনারা বোরিং না হন, সময়টা যেন বেশি বড় না হয়।
তো আমাদের হচ্ছে কোডটি ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা জাস্ট আমাদের যে ESP32 যেটা রয়েছে সেটা আমরা বোর্ড প্রথমে সিলেক্ট করব। এরপরে যে আমাদের যে কানেকশন যেটা রয়েছে, পোর্ট যেটা রয়েছে সেটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা আপলোড করব। তো আমাদের কোডটি হচ্ছে আপলোড হচ্ছে, অলমোস্ট শেষের পর্যায়ে। তো কোডটি আপলোড হয়ে গেছে। আমরা এখন সিরিয়াল মনিটরটি ওপেন করব। ওপেন করে আমরা হচ্ছে দেখব যে আমাদের ডাটাটি হচ্ছে আমাদের ইসে যাচ্ছে কিনা। তো দেখুন পাবলিশ হচ্ছে ডাটাগুলো, যে পাবলিশিং মেসেজ সামিউল ইসলাম, অ্যাড্রেস হচ্ছে ঢাকা বাংলাদেশ, আমরা যেটা দিয়েছিলাম আর কি সেটা আমাদের পাবলিশ হচ্ছে। তো আমরা এখন ডিরেক্টলি আমাদের যেই রয়েছে থিংস যেটা রয়েছে থিংসে আমরা চলে যাব। তো থিংসে যাওয়ার পরে আমরা যে ESP টেস্ট যেটা রয়েছে সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে অ্যাক্টিভিটিতে ক্লিক করব। আমরা একবার রিফ্রেশ করে নেই। তো এখানে এখন পর্যন্ত আর মেসেজ আসে নাই। তো আমরা জাস্ট MQTT টেস্টে যাব। MQTT টেস্টে যাওয়ার পরে আমাদেরকে এখানে এই যে সাবস্ক্রাইব যেটা রয়েছে টেস্ট সাবস্ক্রাইব, এটা আমরা কপি করে নেব। কপি করে আমরা হচ্ছে এখানে আমরা দিয়ে দেব টেস্ট সাব, দিয়ে আমরা সাবস্ক্রাইবে ক্লিক করব। এখানে দেখুন হ্যালো ফ্রম AWS আসছে। এরপর আমরা পাবলিশে যাব। দেন টেস্ট পাবে ক্লিক করব, দেন পাবলিশ করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে নেম সামিউল ইসলাম, এরপরে অ্যাড্রেস ঢাকা বাংলাদেশ সেটা কিন্তু শো করছে এবং সেটা 5 সেকেন্ড পরপর কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 5 সেকেন্ড পরপর দেখুন 40, 40, 15, তারপরে 10। তো 5 সেকেন্ড পরপর কিন্তু আমাদের এখানে একটা করে ডাটা কিন্তু আসছে। তো 30, 35, এরপরে দেখুন 40-এ আসবে একটি ডাটা। তো এইভাবে কিন্তু আমাদের 5 সেকেন্ড পরপর করে একটি করে ডাটা আমাদের এখানে শো করছে কিন্তু, ঠিক আছে। তো এরপরে আমরা হচ্ছে এইভাবে সেম ওয়েতে আমরা সেন্সরের ডাটা সেন্ড করব পরবর্তী ক্লাসগুলোতে। তো হোপফুলি আপনারা আজকে যে বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন যে আমরা আজুরে তো আমরা হচ্ছে ডাটাগুলো সেন্ড করেছিলাম। AWS-এ আজুরেতে তো একটু কমপ্লেক্স, বাট AWS-এ কিন্তু অনেক ইজি, মানে কম্পেয়ার টু আজুরে, মাইক্রোসফট আজুরে। AWS-এর ফিচারও অনেক বেশি এবং ডাটা সেন্ড করা, ডাটা পাবলিশ করা, ডাটা এখান থেকে ডাটা রিসিভ করা, এগুলো হচ্ছে অনেক ইজি কম্পেয়ার টু মাইক্রোসফট আজুরে। IoT হাবের থেকে AWS IoT করে অনেক ইজি। আপনারা তো দেখলেনই, কোডটাও অনেক ইজি। হোপফুলি আপনারা কোডের প্রত্যেকটা পার্ট বুঝতে পেরেছেন। আমি হচ্ছে আপনাদের যেন সময় যেন বেশি না হয় সেজন্য হচ্ছে আমি আমার তো আগে থেকে কোডগুলো করা আছে, তো আমি জাস্ট ওখানে পার্ট বাই পার্ট আপনাদেরকে বুঝাইলাম। যদি হাতে হাতে করতাম তাহলে আমাদের ক্লাসটি অনেক লং হয়ে যেত, আপনারা বোরিং হইতেন। তো হোপফুলি আপনারা কোডটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পেরে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। অ্যান্ড যদি কোনো রকম সমস্যা থাকে আমাদের যে টেলিগ্রাম সাপোর্ট গ্রুপ রয়েছে, এছাড়াও মাস্টারমাইন্ড যে সেশন রয়েছে, আপনারা সেখানে আমাদেরকে জানাবেন।